এটা তো বলার কথা না। আমি প্রথম প্রোগ্রামে ঢুকলাম, তখন কি সবাই বলে গুড মর্নিং, আমার কাছে বিরক্ত মনে হচ্ছে। আমি মনে হচ্ছে প্রথমবার পরে যদি ভুলে বলছে ঠিক আছে, যে তৃতীয়বার বলে কি বলে এটা। আপনি আমার ট্রেনিং করতে করতে বিকেল হয়ে গেছে, তখনও দেখি গুড মর্নিং বলে। এখন চিন্তা করে গেলাম যে কি হলো আসলে ঘটনা কি, এরা কি স্বেচ্ছা বলতেছে না সজ্ঞানে বলতেছে। তখন জানতে পারলাম যে ইয়েস, ডিএক্সএন টোটালি 220 তে বিজনেস করে। তো দ্যাটস ওয়াই এই মুহূর্তে বাংলাদেশে টাইমের সাথে আপনি যদি ইউরোপ টাইম করেন, ডিফারেন্ট দেখেন, অথবা ইউরোপে এখন অনেক দেশে সকাল হয়েছে বা অনেক দেশে সকাল হবে, ইউএসএ কিন্তু এখন রাত, ঠিক বিষয়টা এরকম না। তো সূর্য কোনো না কোনো দেশে প্রতিনিয়ত উদয় হচ্ছে। তো ডিএক্সএন যদি 220 তে বিজনেস করে, দ্যাটস ওয়াই এটা আমাদের কালচার অলওয়েজ ডিএক্সএন, সেটা হচ্ছে সে অলওয়েজ গুড মর্নিং। আমরা এই জন্য সবাই বলি তাহলে গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং ডিএক্সএন। তো আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা। আসলে মাশরুম আমি যখন জয়েন করি ডিএক্সএন সিস্টেমে 2017 সালের জুলাই 27 তারিখে এখানে ডক্টর সেলিমুর রহমান স্যার আসছিলেন। তো আমি ফেনী থেকে সেলিমুর রহমান স্যারের প্রোগ্রামে আসার জন্য চলে আসছি, ট্রেনে আসছি এখানে এই প্রোগ্রামে। উনি ট্রেনিং করেছিল ডিএক্সএন গ্যানোডার্মা নিয়ে, মাশরুম নিয়ে। অ্যাকচুয়ালি এখানে আমার সাথে দুজন স্পেশাল গেস্ট আছেন। আমি দুজনই সৌদি আরবে ছিলেন আজকে ডিএক্সএন সিস্টেমে প্রায় 20 বছর ওনারা আছে। আমি ওনাদের সাথে কথা বলবো, আপনাদের ওনারা শুনবেন আপনারা। তো ডিএক্সএন মাশরুম কি, হোয়াট ইজ ডিএক্সএন মাশরুম? তো এই মাশরুম অ্যাকচুয়ালি আমাদের কি বেনিফিটেড বা কি ধরনের বেনিফিট দেয় মাশরুম, এটা আমরা একটু জানবো। রাজেশ সবাই জানেন? রাজেশ সবাই চলে গেছে, চলে গেছে নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ডিএক্সএন গ্যানোডার্মা সম্পর্কে যদি জানি, টোটাল ডিএক্সএন কনসেপ্টটা জেনে যাব, তাহলে এখানে আমি কথা যেটা বলতেছি সেটা হচ্ছে আপনি বোঝার চেষ্টা করবেন ডিএক্সএনটার আসলে মূল প্রোডাক্টের প্যাটার্নটা কি। তো ডিএক্সএন মার্কেটে অনেক কোম্পানি গ্যানোডার্মা বানায় বা গ্যানোডার্মা প্রমোট করবে টুমরো, বাট ডিএক্সএন অনলি ওয়ান কোম্পানি যে ডিএক্সএন গ্যানোডার্মা। এটা কি, এটা যদি কিং অফ হার্বস, আপনি আপনাদের সবার হাতে গুগল আছে না, গুগলে শুধু এই শব্দটা লিখবেন কিং অফ হার্বস। কিং অফ হার্বস মানে হচ্ছে খাবারের রাজা। মানে আপনি যত খাবার খাচ্ছেন, মধু, জৈতুন, অলিভ অয়েল, মানে যত ধরনের খাবার আছে, সব খাবারের মধ্যে রাজকীয় খাবারের নাম কি? গ্যানোডার্মা, মানে মাশরুম। এখন ওই লাল মাশরুম এটা। এখন এটা নিয়ে বিভিন্ন ধরনের টিভি চ্যানেলগুলোতে মেসেজ আছে, আপনারা দেখতে পারেন। ইউটিউব ঘাটলে দেখবেন ডিএক্সএন শুধু গ্যানোডার্মা দিয়ে বাংলাদেশে অনেক টিভি চ্যানেল নিউজ করতেছে এই গ্যানোডার্মা নিয়ে। এখন আসেন, এই গ্যানোডার্মা স্পেশালিটি হচ্ছে মাশরুম ইনস্টিটিউট বাংলাদেশে আছে না? আপনারা জানেন কি মাশরুম ইনস্টিটিউট সাভারে? মাশরুম ইনস্টিটিউট আছে। এই যে মাশরুম নিয়ে শেখ সিরাজ অনেক আপনার কি করেছে, প্রচার প্রচারণা অনেক টিভি চ্যানেলে আছে, এটার উপকারিতা আছে। এখন আসেন ডিএক্সএন গ্যানোডার্মা কেন স্পেশালিস্ট? নাম্বার ওয়ান, এই গ্যানোডার্মা নিয়ে তাদের রিসার্চ শুরু হয়, ডক্টর লিম ফ্যামিলি রিসার্চ শুরু 1983 সালে। 1983 সালে ডক্টর লিমের বাবা ছিলেন একজন হলিস্টিক মেডিসিনের ডক্টর। ওই বাবার সূত্র ধরে ছেলে আসে আজকে যে ডক্টর লিমকে আমরা, যে উনি মূলত আইটির উপর পড়াশোনা করছে, আইটি ইঞ্জিনিয়ার। পরবর্তীতে বাবার হাতে গড়ি থেকে মূলত উনি এই হলিস্টিক মেডিসিনের উপর পরবর্তীতে পিএইচডি করে। কিন্তু এটার স্টাডি শুরু হলো 1983 সাল থেকে 93 পর্যন্ত, এই 10 বছর গবেষণা ছিল এটা। এই 6 কালার গ্যানোডার্মা, এটা পুরোটাই লাল। প্রকৃতিতে প্রায় 38,000 প্রজাতি কি আছে, মাশরুম আছে 38,000। তার মধ্যে 36,000 হচ্ছে আমরা খেতে পারি না, 2,000 খাই। তার মধ্যে সবচেয়ে মেডিসিনাল ভ্যালু সমৃদ্ধ মাশরুম হচ্ছে গ্যানোডার্মা। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই পৃথিবীর ওয়ার্ল্ডের লার্জেস্ট ওয়ার্ল্ডের গ্যানোডার্মা কোম্পানি, আপনি যদি সার্চ দেন ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানির নাম কি? ডিএক্সএন। 4000 কোম্পানি গ্যানোডার্মা প্রোডিউস করে, 4000। তার মধ্যে অনলি ওয়ান কোম্পানি যে নাম্বার ওয়ান লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি। তার মানে এটা কি ন্যাচারালি গ্রো করতে হয় না? মাশরুম তো ন্যাচারালি গ্রো করতে হয়। তো দ্যাটস ওয়াই এই গ্যানোডার্মা হচ্ছে এটা। এখন এই গ্যানোডার্মা আমরা কেন ইউজ করবো আমরা যদি একটু জানি। ফার্স্ট অফ অল, এটার মধ্যে কি আছে? 400 নিউট্রিশন। নিউট্রিশনটা কি? নিউট্রিশন হচ্ছে পুষ্টিগুণ। আমরা যে খাবার খাই, খাবারের যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা হচ্ছে যেটা আমাদের বডি অ্যাবজর্ব করে, যেটা দিয়ে বডি চলে, এটা হচ্ছে নিউট্রিশন। এটাকে বলা হয় ফাদার অফ নিউট্রিশন। তাহলে আমাদের বডিতে যদি এই ফাদার অফ নিউট্রিশন দিতে হয়, তাহলে এই গ্যানোডার্মা হতে পারে দারুণ একটা সোর্স, উৎস হতে পারে। যেমন এই গ্যানোডার্মা ফার্ম ভিজিট করেছিলাম আমরা, স্যারও ছিল 2023 সালে। আমরা 30 বছর ইউনিভার্সিটি প্রোগ্রামে গেছিলাম, সেখানে আমি এবং আহসান এই যে এই গ্যানোডার্মা ফার্ম, এগুলো হচ্ছে হ্যাঙ্গিং মেথড। মাশরুম
মাটিতেও বপন করা যায়, কিন্তু এটার নেচার হচ্ছে সে খুব দ্রুত পয়জন কালেক্ট করতে পারে, মানে খুব দ্রুত পয়জন। ধরেন একটা আবর্জনার ভিতরে যদি মাশরুম জন্মায়, ওইটা যদি আপনি খান, ওই আবর্জনার মধ্যে যা আছে পয়জন সব আপনার বডিতে ঢুকে যাবে। তো দ্যাটস ওয়াই এই যে সিড গুলো আছে না, এই যে এখানে ব্যাগ, পলি ব্যাগ, এগুলোকে সিড যখন দেওয়া হয়, মানে এখানের মধ্যে বিভিন্ন ঘুষি দেওয়ার পরে এটাকে বড় একটা চুল্লির মধ্যে প্রায় 72 ঘন্টা রেখে দেয়। আমরা দেখেছি বিশাল বড়, প্রায় 5000 ব্যাগ, এরকম 5000 ব্যাগ 72 ঘন্টা পর্যন্ত এটা দেওয়া হয়, যাতে করে কোনো ধরনের জীবাণু এটার ভিতরে না থাকে। পরে এটার মধ্যে সিড দেওয়া হয়, যার সিড দিলে এটা আমরা এটা ধরতেছি, এই মাশরুম গুলো কিন্তু কসমেটিক শিল্পে ব্যবহার হবে। কিন্তু যেখানে আমরা যেগুলো খাই, মূলত মাশরুম যে পাউডার গুলো আছে, এগুলো আমরা যে খাই, এগুলো কিন্তু ওখানে ওই শ্যাড গুলোতে মানুষ যেতে দেয় না, ওখানে রেস্ট্রিক্টেড এরিয়া, মানে ওখান থেকে লোক বেরও হয় না, ঢুকেও না, এরকম। তো সো ডিএক্সএন মাশরুম বা আমাদের বডিতে কি কাজ করতে পারে, এখানে ওনারা যারা ফুল, যেমন আমি আজকে 8 বছর ডিএক্সএন মাশরুম ইউজার, আমি 8 বছর ব্যবহার করে কি বেনিফিট হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ওনারা 20 বছর ডিএক্সএন প্রোডাক্ট ইউজার, ওনারা কি বেনিফিট হয়েছে সেটা ওনারা শেয়ার করবে। তো সো ফার্স্ট বল হচ্ছে আমরা ন্যাচারালি সোর্স থাকার জন্য ন্যাচারাল ফুড, আর একটা হচ্ছে কনভেনশনাল মেডিসিন। ন্যাচারাল ফুড হচ্ছে হলিস্টিক হবে, এটা ন্যাচারাল থেকে আসবে, ন্যাচারাল। আর কনভেনশনাল মেডিসিন হচ্ছে সিগমেন্টাল, ধরুন যেমন একটা লোকের অ্যাসিডিক প্রবলেম, এটা একটা প্রবলেম, ডায়াবেটিস প্রবলেম, এটা একটা প্রবলেম। তো সো ডিএক্সএন গ্যানোডার্মা যেটা করে সেটা হচ্ছে আমাদের বডিটাকে ফুল মেইনটেনেন্স। আচ্ছা, মেইনটেনেন্স মানে কি? যেমন একটা গাড়ি, আমরা গাড়ি কিনলে প্রথমে একটা তেলের কথা চিন্তা করি যে তেল কোন পাম্প থেকে নিব, কারণ আমার গাড়ির ইঞ্জিনটা যাতে ভালো থাকে। কিন্তু আমরা একবারও চিন্তা করি না যখন খাবার টেবিলে খাবার আসে, আমরা কোন খাবারটা কোয়ালিটি চুজ করব। যেমন বাফেটে অনেকে যায়, যাওয়ার পরে দেখা যাচ্ছে বিরিয়ানি 1 প্লেট নিয়ে বসে, কিন্তু আসলে কি খাবার কোয়ালিটি ওটার মধ্যে কিছু আছে? আপনাকে জীবন্ত খাবারগুলো চুজ করতে হবে, জীবন্ত যেগুলো তাজা খাবার, এই খাবারগুলো চুজ করতে হবে। তো দ্যাটস ওয়াই ডিএক্সএন গ্যানোডার্মা কি করে, এটা মূলত হলিস্টিক, এন্ড দ্বিতীয় হচ্ছে এটা ফোকাস করছে হেলথ। আচ্ছা, হেলথ বলতে কি বুঝেন? আপনি চুলকে বাদ দিতে পারবেন হেলথের অংশে, পায়ের তালুকে বাদ দিতে পারবেন হেলথের অংশে, তারপর হোল বডির প্রত্যেকটা অর্গানই কিন্তু ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই এটা ফোকাস করছে হেলথ, পুরো বডিকে ফোকাস করছে। দেন এটার মেথড হচ্ছে প্রিভেনশন। যেমন 2017 থেকে আজ পর্যন্ত যতদিন আমি ডিএক্সএন গ্যানোডার্মা ইউজ করছি, এটা হচ্ছে সিজনাল ফ্লু, যেমন সর্দি, কাশি, জ্বর, এগুলা ঘর থেকে প্রথমে বিদায় হয়ে যাবে, একটা লোক 16-17 ঘন্টা কাজ করতে পারে না, 5-7 ঘন্টা কাজ করলে হাত পা ছেড়ে দেয়, দেখবেন ও ডিপলি 16-17 ঘন্টা কাজ করতে পারছে গ্যানোডার্মা ইউজ করার পর, বিকজ তার বডি সার্ভিসিং হয়ে গেছে। তো সো এটা হচ্ছে প্রিভেনশন, মানে আপনাকে প্রোটেক্ট করবে। তারপর দেখা যাচ্ছে প্রোডাক্ট হচ্ছে এটা সাপ্লিমেন্ট হিসেবে, মানে খাবারের সাথে সাথে খাবো এটা। এরপর হচ্ছে গোল হচ্ছে ওয়েলনেস, এটা আপনাকে সুস্থতা দিবে, হসপিটাল থেকে দূরে রাখবে, ডক্টর থেকে দূরে রাখবে। আর এই কনভেনশনাল মেডিসিন যেটা আমরা খাই আর কি, ফটাফট মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশির জন্য যেটা খাই, এটার ঘটনা কি দেখেন, এটা ডিজিজ ফোকাস করে, ডিজিজ অনুসারে ডক্টর ওষুধ লিখতে লিখতে এতগুলো লেখে, এমন চলবে লিখে দে, চলবে নাকি চলবে লিখে দে। এরপরে কেয়ার, কিউর মানে হচ্ছে আপনার কাছে ভালো লাগে, একদিকে ভালো লাগে আরেকদিকে প্রবলেম তৈরি হয়। দেখবেন অ্যান্টিবায়োটিক আপনি একদিকে খাবেন আরেকদিকে প্রবলেম তৈরি করবে। এরপর এটা হচ্ছে ধরো হচ্ছে ড্রাগ। আচ্ছা, ড্রাগ, আমার মেয়ে স্পাইরুলিনা আছে না, স্পাইরুলিনা আমরা দেখাবো, ওইটা সে প্রতিদিন দেখে 10-15টা 20টা খেবে, আমরা প্রতিদিন ডেইলি মিনিমাম 30 কাপ কফিও খেবে। কিন্তু এই কফি আমাদেরকে কোনো ঘুমেরও প্রবলেম করে না, আমাদের চলাফেরা কোনো প্রবলেম করছে না। কিন্তু আচ্ছা, আপনি এক কথা নাফাকি একসাথে খেয়ে ফেলতে পারবেন? তো ড্রাগ কিন্তু যেভাবে সেভাবে খাওয়া যাবে না, কিন্তু সাপ্লিমেন্ট আপনি যেভাবে খুশি সেভাবে খাওয়া যাবে, বিকজ ইট ইজ এ ফুড। বুঝতে পারছেন বিষয়টা? দেন এটা হচ্ছে কারেকশন। দেখবেন আপনি প্রথমে 20 mg দিয়ে শুরু করছেন, 40 হয়েছে, 40 থেকে এটা 100-তে চলে গেছে, ডে বাই ডে এটা কারেকশন হচ্ছে, কিন্তু এটা ভালো হচ্ছে না। বাট ডিএক্সএন আপনাকে ওয়েলনেস দিচ্ছে, যে আমি আগে 1 বস্তা ওষুধ খাইতাম, এখন 1 বস্তা ওষুধ থেকে কমে গেছে, আমার ওষুধ ডে বাই ডে কমতেছে। এই হলো ডিএক্সএন প্রোডাক্ট। তো সো আমি একটা জিনিস বলি যে মাশরুম পাউডার এখানে অত অফিসিয়ালি নাই, উইথিন শর্ট টাইমের মধ্যে আসবে, বাট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মাশরুম পাউডার, যেটা ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট। তো সো এই ডিএক্সএন মাদার প্রোডাক্ট কি হলো, তো ডিএক্সএন যে মাদার প্রোডাক্ট যেটা আরজি এবং জিএল যেটাকে বলছি, দেখুন আমাদের বডির এটা হচ্ছে আটারি, এটা হচ্ছে আটারি। আটারি বুঝেন? মানে এই যে হার্ট থেকে যে নলগুলা বের হয়েছে শরীরের বিভিন্ন অর্গান, এটা হচ্ছে 5 লাইন, 5। এই 5টা প্রতি বছর 18 বছরের পর থেকে, খুব ইম্পর্টেন্ট মেসেজ, 18 বছরের পর থেকে 2% হারে ব্লক হতে থাকে। তাহলে একটা লোকের বয়স 40 বছর বা 50 বছর, আমি যদি হিসাব করি তাহলে 18 বাদ দিলে 50 বছর হলে কত?
32, এই 32 ইন্টু 2 তাহলে কত? 64% নাকি? তারপরে 18 ইন্টু 40 দিলে কত হয়? 22, 22 ইন্টু 2 44%। তার মানে হিসাব বলে, অর্থাৎ মেডিকেল হিসাব বলে যে একটা লোক 18 বছর পর থেকে 2% হারে তার আর্টারি ব্লক হতে থাকে। তাহলে 70 থেকে 75% ব্লক হলে সে অলরেডি কিসের? অলরেডি পেশেন্ট, মানে হার্টের পেশেন্ট। কিন্তু এটার সিমটম তৈরি হয় আস্তে আস্তে ব্লাড প্রেশার দিয়ে। ব্লাড প্রেশার কেন হচ্ছে? কারণ হচ্ছে এই রক্তনালীটা ভরাট হয়ে গেছে। আপনার ধরেন 5 লিটার রক্ত আছে আপনার বডি, যখন এটা আপনার বুঝে নেন বিষয়গুলো বুঝলে হবে। এখন এই জায়গাটা যখন ভরাট হয়ে গেছে, এটা কি চাপ দিচ্ছে না? জায়গা রক্তগুলো তো সীমিত, ওগুলো তো মাপা, ওগুলো তো চাপ দিচ্ছে। দ্যাটস ওয়াই আপনার কি হচ্ছে এই প্রেশারটা। তো এই ডিএক্সএন গ্যানোডার্মা এখানে ইউজ করলে কি ভূমিকা পালন করবে? সেটা হচ্ছে কোলেস্ট্রল সে মাত্রা কমে আসবে, দেখা যাচ্ছে সে বডিকে সবসময় ডিটক্সিফাই রাখবে, ক্লিন রাখবে। দেন এই হলো ডিএক্সএন প্রোডাক্ট। তো এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, কোষের ময়লাগুলোকে পরিষ্কার করে। তো সো এই মাশরুম গবেষণা ইনস্টিটিউট আছে, এবং এই দেখেন সরকার, এটা সরকারি সোর্স। এই যে দেখেন যদি সুস্থ থাকতে দেহ চান নিয়মিত মাশরুম খান, নাকি? নিয়মিত খেতে বলছে, এটা মাঝে মাঝে না, নিয়মিত খেতে বলছে। তো দ্যাটস ওয়াই এখানে যে হাজার হাজার এই যে শত শত রোগের নাম, যা আপনার যা প্রবলেম, সব প্রবলেম এখানে সলভ। কেন বলছে? বিকজ এটার মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছে ঐশ্বিক পদ্ধতি। এই জন্য এই যে মাশরুম গবেষণা ইনস্টিটিউট এগুলা অনেক প্রমোট করছে। এখন আসেন আমরা হেলদি, আমাদের ডিএক্সএন সবচেয়ে যে জিনিসটা প্রমোট করে সেটা হচ্ছে হেলথ। কি প্রমোট করে? হেলথ। হেলথ, এটা খুব ইম্পর্টেন্ট। হেলথ, এই হেলথটা আপনি যদি ঠিক না থাকে, আপনি অফিসের সিইও হন, ম্যানেজার হন, আর যাই হন না কেন, আপনি কাজই করতে পারবেন না। তারপর ডিএক্সএন এর প্রোডাক্ট টপ টু বটম সবার প্রয়োজন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এই জায়গাটা আপনি এই লাইনটা বুঝেন আগে কত বড়। তার মানে আপনি সুস্থ থাকার জন্য প্রথম কথা হচ্ছে যে আমাদের কি করতে হবে? পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, আপনি পজিটিভ চিন্তা করতে হবে। ফার্স্ট অফ অল একটা জিনিসকে দেখে বোঝার চেষ্টা করতে হবে যে এটা আমার প্রয়োজন। যেমন আপনারা ডিএক্সএন এর গ্যানোডার্মার অনেক সময় আমরা যখন বলি যে এই প্রোডাক্টটা এরকম, হ্যাঁ উনি বলছে, আপনি রিসার্চ পেপারগুলো দেখেন, সারা ওয়ার্ল্ড ডিএক্সএন এর প্রোডাক্ট আছে 220তে অ্যাকসেপ্ট করার পিছনে কারণ হচ্ছে কি? ডিএক্সএন প্রোডাক্টের কোয়ালিটি। তো সো পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড সুস্থ থাকার জন্য দরকার। সেকেন্ড হচ্ছে হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইল মানে হচ্ছে আপনি অপ্রয়োজনীয় জায়গাগুলোতে অতিরিক্ত স্ট্রেস না নেওয়া। যেমন হেলদি লাইফস্টাইল, আপনি খাবারের কোয়ালিটি যখন চিন্তা করেন, খাবার যে খাবেন, খাবারের মধ্যে কোন খাবারটার মধ্যে সবচেয়ে ফুড ভ্যালু বেশি, নিউট্রিশন ভ্যালু বেশি, ওই জিনিসগুলো চিন্তা করা। এবং দেখা যাচ্ছে ওয়েট, আপনারা আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু ওয়েট ওভার এক্সেস ওবেসিটি তৈরি হয়ে বসে বসে কাজ করে, খায় সারাদিন কার্বোহাইড্রেট মানে সুগার। প্রতি 10 জনের ভিতরে একজনই হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট, মানে বডিতে সুগার। এই সুগার আসলো কোথেকে? কারণ 24 ঘন্টা খাবার হচ্ছে সুগার। যেমন ভাত, রুটি, ডাল, আপনি যত খাবার খাচ্ছেন, মানে ভাত, রুটি, আটা, ময়দা দিয়ে তৈরি করা বিস্কিট, চানাচুর যা খাচ্ছেন, অলমোস্ট সবই সুগার। তাহলে আমরা 3 বেলায় খাচ্ছি সুগার। তো বডিতে সুগার জমতে এটার দরকার হচ্ছে 10%, আপনি দিচ্ছেন 100%, জমতে এটা আর জায়গা নাই। দ্যাটস ওয়াই এটা ব্লাডে মিশে গেছে। এই হলো ডায়াবেটিস। এখন এটার জন্য করতে হবে কি? সেটা হচ্ছে আপনাকে ডায়েট করতে হবে। ডায়েট মিন্স হচ্ছে আপনি সুগার আসে যে জিনিসগুলো, এগুলো বন্ধ করতে হবে। আপনি কার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলো বন্ধ করতে হবে, কমাইতে হবে। যখন কমাই দিবেন, তখন দেখবেন যে আপনি 3 বেলা জায়গায় 1 বেলা করেন, 1 বেলার পরিমাণে 10 ভাগের 4 ভাগের 1 ভাগ করেন, বাকি আদার সোর্স থেকে নেন, খাবার হয়ে যাবে। আর সাপ্লিমেন্ট হিসেবে যে আমরা গ্যানোডার্মা মাশরুমের কথা বলছি, এটা দিয়ে আপনি হেলদি লাইফস্টাইল মেইনটেইন করতে পারেন। তার মানে ডিএক্সএন প্রোডাক্ট আমার হেলদি লাইফস্টাইল মেইনটেইনের সঙ্গী, সহযোগী। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? এই হলো ডিএক্সএন। তো সো তার মানে একটা লোক 64% এই যে যার এখন 22 বছর, মানে 40 বছর, তাহলে দেখা যায় 2% 46% ব্লক আছে। এখন এই যদি এখন ডিএক্সএন গ্যানোডার্মা ইউজ করা শুরু করে, এটা সামনের দিকে আর যাবে না, এটা বরাবর পিছনের দিকে কমবে। এই হলো ডিএক্সএন প্রোডাক্টের পাওয়ার। ব্যাপারটা বুঝতেছেন না? বুঝলেন না? এবার আসেন, আমাদের বডির মূলত ডক্টর হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম। আমাদের বডির ডক্টর আছে, দা বডি ইজ দা বেস্ট ডক্টর। এই যে কাটা কেটে গেলে অটোমেটিক্যালি বডি নিজে এটা কি করে? সারাই তুলতে পারে। তার মানে এটার ভিতরে কি আছে? পাওয়ার আছে। তাহলে আমরা ওই পাওয়ারটাকে ভুলে গিয়ে বাইরের ডক্টরের পিছনে ধরতেছি, নাকি? ঠিক কিনা বলে? তাহলে বাইরের ডক্টরের পিছনে ঘুরে গিয়ে কি হচ্ছে? দেখেন আমাদের বডি ডক্টর কি করে। দেখেন ফার্স্ট অফ অল আমাদের বডিতে 4 ভাবে বডিতে ঢুকে, টক্সিন ঢুকে। একটা হচ্ছে বাতাসের মাধ্যমে, প্রচুর বালি না রাস্তায় বেরোলে ঢুকতেছে।
আপনি জামা কাপড়ে ময়লা যেটা এটা ধুয়ে ফেলছেন ঠিক আছে, কিন্তু নাক দিয়ে যেটা ঢুকছে ওয়াটার, পানির মধ্যে দেখেন কি অবস্থা, যে পানি পাত্রতে রাখতেছেন প্রতিদিন দেখবেন ওই পানির মধ্যে কি অবস্থা। এরপর দেখেন মেডিসিন, এরপর হচ্ছে ফুড, ফুডে এখন পেস্টিসাইড। আপনারা জানেন শাকের মধ্যে যে স্প্রে করে না, স্প্রে অনেকে তো 7 দিন বিক্রি, 7 দিন আগে বিক্রি নিষিদ্ধ স্প্রে করা, অথচ স্প্রে করে নিয়ে আসে। কিন্তু এই স্প্রে এটা যাইতে মিনিমাম অন্তত 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মানে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে ওইটা গলবে, নষ্ট হবে। তা আমাদের রান্না বান্না বেশি হচ্ছে 100 ডিগ্রির মধ্যে, ওটা কেমনি নষ্ট হবে বলেন তো? তো ওইটাও ঢুকতেছে। এবার মেডিসিন, এই যে কথায় কথা আপনারা নাফাটা খাচ্ছেন, কথায় কথায় এটা খাচ্ছেন, এটা খাচ্ছেন, এই যে দেখবেন বেশিরভাগ গ্যাস্ট্রিকের পেশেন্ট গ্যাস্ট্রিক ওষুধ খেতে খেতে আইবিএস প্রবলেম তৈরি হয়েছে। এখন কিছু খেলে পেট ব্যথা করে, কিছু খেলে পেট ব্যথা করে, কিছু খেলে পেট গুড়গুড় করে, ঠিক কিনা বলেন? বেশিরভাগ এটার কারণ হচ্ছে অ্যাসিডিটি প্রবলেম, পুরো স্টোমাক কি হয়ে আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে ভিতরে। তো সো বডি ডক্টর কি করে দেখেন, প্রথমে উনি যেটা করে সেটা হচ্ছে আমাদের বডি থেকে এই টক্সিন গুলাকে বের করার চেষ্টা করে, সে নিজে নিজে চেষ্টা করে। ওকে কিন্তু আপনি কাজ দেন নাই, কিন্তু সে কাজ করতেছে। প্রথমে সে কি করে, প্রথম লেভেলে সে ডিসচার্জ করে, বের করার চেষ্টা করে। দ্বিতীয় লেভেলে সে একটা সাইডে রেখে দেয়, যেমন কোলেস্ট্রল জমতেছে এটা এক সাইড করে রেখে দিচ্ছে, টিউমার জমতেছে এটা এক সাইড করে রেখে দিচ্ছে। থার্ড লেভেলে এটা টিউমার ডেভেলপ। তাহলে প্রথম লেভেলে কি করে দেখেন, এই যে গাম, ইউরিন, কফের সাথে, টুলসের সাথে, ওয়াশরুমের সাথে, এই 4টা লেভেলে হচ্ছে বডি ডিটক্সিফাই করে। যেমন ঘামে অনেকের দুর্গন্ধ দেখছেন, বডিতে প্রচুর টক্সিন। ওয়াশরুমে গেলে দেখবেন যে আর কেউ যাওয়া যাচ্ছে না, এরকম টক্সিন। তারপর কফ আসতেছে, টক্সিন। এগুলো হচ্ছে আমাদের বডি ডক্টর ওইটা করে, কিন্তু দ্বিতীয় ধাপ হচ্ছে সে জমায় রাখে। জমায় রাখলে কি হয় দেখেন, ইউরিক অ্যাসিড তৈরি হয়। যে ইউরিক অ্যাসিড মানে হচ্ছে এই যে হাত পা জ্বালা পোড়া করা, উঠতে বসলে কষ্ট হয়। এরপর এটা স্টোন তৈরি হয়, স্টোন বিভিন্ন জায়গায় স্টোন তৈরি হয় না, এটা কিন্তু ইউরিক অ্যাসিড থেকে হয়। এবং কোলেস্ট্রল জমে, কোলেস্ট্রল, এই যে কোলেস্ট্রল জমাটা এখান থেকে আসে, জমাট বাঁধে। কি করবে, বডি পারছে না, ওটা বের করতে পারছে না। এখন এর থার্ড লেভেলে এসে একটা টিউমার ডেভেলপ করে। এই হলো ডিএক্সএন এর পুরো ডক্টরের কাজ, মানে এই আমাদের বডি ডক্টরের কাজ। এখন এই জায়গায় ডিএক্সএন প্রোডাক্ট কি করতেছে, এই যে আরজি 90 ডেজ মাশরুম, এই 90 দিনের মাশরুম যেটা করতেছে বডিকে ডিটক্সিফাই করছে, ক্লিন করছে। ডিএক্সএন এর মাশরুম পাউডার যারা খাওয়া শুরু করছে দেখবেন ওদের শুধু কফ আসতেছে, কফ আসতেছে, কফ আসতেছে দেখবেন। তারপর দেখা যাচ্ছে আপনি ও প্রথমে দেখা যাচ্ছে বডি কন্ডিশন বেঁধে 3-4 মাস 5 মাস যাওয়ার পরে, যেমন আমি আরজিজিএল যখন ইউজ করছি, আরজিজিএল ইউজ করার আগের ঘটনাটা বলি আপনাকে। আমি চিটাগংয়ে পড়াশোনা করছি, চিটাগংয়ের খাওয়া দাওয়া হচ্ছে সব অ্যাসিডিক ফুড, সকাল দুপুর রাত। ব্যাচেলর যারা থাকে তারা তো সকালেও সিঙ্গারা খায়, দুপুরেও খায়, রাতেও খায়। এই খেতে খেতে স্টোমাকে 12টা বেজে গেছে। এখন 2014 সাল মাত্র, আমি তখন বিয়ে শাদিও করিনি তখন, কিন্তু আমি কিছু খেতে পারছি না, মানে বাসায় সব রান্না হচ্ছে, আমি শুধু সাদা ভাত খাচ্ছি। আর আমার পকেটে 3টা গ্যাস্ট্রিকের ওষুধ, আমি ভয়ের আতঙ্কের মধ্যে আছি, কোন সময় বুকে ব্যথা হচ্ছে। এখন এই জ্বালা যন্ত্র, আর মনে মনে চিন্তা করতেছি আমার জীবন তো এখনো পড়েই রয়েছে, আমি এখনো বিয়ে শাদী করি নাই, কাজ কাম কিছু শুরু করি নাই, এই অবস্থা আমার বাকি জিন্দেগি কি হবে। কিন্তু যখন আমি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ শুরু করলাম, এবং এই যে না খেতে খেতে আমার পুষ্টিহীনতা ভুগতেছি, তখন দেখা যাচ্ছে কি হয়, আমি 2-3 ঘন্টা কাজ করার পরে আমার কাছে আর এনার্জি নাই, আমার কাছে আর মানে এনার্জি নাই বলতে আমি কাজ করতে মন চায় না, অলসতা তৈরি হচ্ছে। কিন্তু ডিএক্সএন প্রোডাক্ট এই আরজিজিএল যখন টানা ইউজ করা শুরু করলাম, 5 মান্থ কিচ্ছু বুঝি না। ডক্টর সেলিম স্যারকে বললাম, স্যার আমি তো আরজিজিএল কন্টিনিউ ইউজ করতেছি, কিন্তু কিছুই বুঝতেছি না। বলো তোমার ভিতরে যে কি অবস্থা, তুমি যদি একবার দেখতা তাহলে বুঝতা, তুমি কন্টিনিউ করতে থাকো। ঠিক রিয়েলি 6 মান্থ পরে আমার হাত পা গুলা এক ধরনের পাওয়ার ক্রিয়েট হলো, মানে মনে হয় জানি এটার মধ্যে একটা শক্তি অনুভব হলো, আমি কিছু একটা বুঝতেছি যে না এটার ভিতরে কিছু হয়। এবং ধীরে ধীরে আমি দেখতেছি যে খাবারগুলো আমি আগে খেতে পারতাম না, ওই খাবারগুলো আমি খেতে পারছি। এই 6 মাসের ভিতরে কথা বলতেছি, প্রথম দিকে কথা বলছি। এই যে কারণ, এই রিজল্টের কারণে হলো কিন্তু ডিএক্সএন প্রোডাক্ট কন্টিনিউ করা দরকার নাকি? এবং এই যে ডিএক্সএন প্রোডাক্টের কারণে আজ অব্দি আমি মাশরুম পাউডার প্রত্যেক বছর মিনিমাম 4-5 মাস টানা কন্টিনিউ করি। এরপর মাঝখান দিয়ে আবার গ্যাপ দিই, এখন আবার দেখা যায় আর কফি তো কন্টিনিউ চল, কফির মধ্যে তো গ্যানোলার স্টার্ট আছে। সো এই মাশরুম পাউডার আরজি ফর ডিটক্সিফিকেশন, জি এর ফর ব্যালেন্সিং। অনেক লোকে দেখবেন হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, নানা ধরনের হরমোনাল প্রবলেম, কিছু বাড়তেছে কিছু কমতেছে, এরকম প্রবলেম। এই ইমব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্সটা ব্যালেন্স করে। এটা হচ্ছে ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যদি দেখেন, এই যে এখানে এই যে পলিস্যাকারাইড মানে হচ্ছে লাইক এ ডিটারজেন্ট। জামা কাপড় যেমন ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করলে চকচক করে,
দেখবেন আপনি মাশরুম ইউজ করলে দেখবেন বডি চকচক চকচক করা শুরু করবে, স্কিন ব্রাইটনেস বেড়ে যাবে, বিকজ বডি ওয়াশ চলছে। দেন লিনজি 8 মানে হচ্ছে লংজিবিলিটি। এটা ইউজ করার পরে দেখবেন আপনি দীর্ঘদিন সুস্থ থাকবেন, আর সুস্থ থাকলে বেশি দিন আপনি কাজ করতে পারবেন। যদি আপনি সুস্থ থাকেন, ডেইলি 18 ঘন্টা কাজ করলে কোনো সমস্যা আছে? তারপরে প্রোডাক্টিভিটি বাড়বে। তো সো এই জন্য এডিনোসিন মানে হচ্ছে সেলগুলোকে রিফারিং করতে পারে, মানে মৃত সেল যেগুলো সেগুলো তো গেছে, এগুলো ডিটক্সিফাই করে দিচ্ছে, যেগুলো রক্ষ ওগুলাকে আবার রিঅ্যাক্টিভেট করতে পারে। যেমন একটা দেওয়ালটা নষ্ট হয়ে গেছে, আমরা যদি এটাকে পরিষ্কার করে আবার নতুন করে কার্পেটিং করে দিই, তাহলে আবার আগের জায়গায় ফিরে আসবে। এক্স্যাক্টলি সেম। তো সো জিএল মানে গ্যানোসিলিয়াম, যেটাতে মিনারেলস ভিটামিনসের পরিমাণ বেশি। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, যে বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে, বেশি ঘন ডক্টরের কাছে যেতে হচ্ছে, ওদেরকে পানির সাথে একটু করে মাশরুম পাউডার দেন, জিএলটা গ্যানোসিলিয়াম, দেখবেন ওরা ডক্টরের কাছে যাওয়াটা বন্ধ হয়ে যাবে, ওদের খাবার রুচি আসবে। তো সো ডিএক্সএন প্রোডাক্ট, এ হলো ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট। তো সো আমাদের বডি অসুস্থ হওয়ার পিছনে দুটো কারণ, একটা হচ্ছে টক্সিন, একটা হচ্ছে ইনব্যালেন্স, যেটা আমি এখানে দেখাইলাম যে টক্সিন এভাবে ঢুকে, আর ইনব্যালেন্স হচ্ছে আমাদের এই যে টক্সিটিক লাইফ। আধুনিক লাইফস্টাইল মানে টক্সিটিক লাইফ, ঘুমের ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, ব্যালেন্সিং নেই কিছু। এই টক্সিটিক লাইফে ডিএক্সএন প্রোডাক্ট দরকার। সো এখন এই যে ডিএক্সএন এর যত মাশরুম রিলেটেড প্রোডাক্ট, এই যে মাশরুম ব্ল্যাক কফিতে আছে, অনেকে বলে যে আপনাদের ব্ল্যাক কফি খাওয়ার পরে আমার কাছে খুব বেশি ভালো লাগে। কারণ কি, কফি এমনি ন্যাচারালি কফি এমনি আমাদের কি ইয়ে করে, একটু চাঙ্গা করে, কিন্তু আমাদের দেশে কফিগুলোকে কি করেছে, কফিগুলোকে অতিরিক্ত মাত্রায় ক্যাফেইন যোগ করে দিয়ে ইনস্ট্যান্ট আপনার কিডনির উপর প্রেসার ফেলতেছে। বাট ডিএক্সএন কফি ক্যাফেইনলেস কফি। তো সো এরকম এই অনেক কফি আছে, প্রায় 32 রকমের কফি আছে, আপনি যে কোনো কফি ট্রাই করতে পারেন, দেখবেন ইউনিকনেস, আপনি ইউনিক টেস্ট পাবেন। মার্কেটের কফি আর ডিএক্সএন কফির মধ্যে ডিফারেন্ট হচ্ছে, ওখানে হচ্ছে ফ্লেভার, এখানে হচ্ছে রিয়েল কফি, এন্ড এখানে হচ্ছে রিয়েল হার্বস, জিনসেন, কোন জায়গায় জিনসেন অ্যাড করা, কোন জায়গায় আপনার গ্যানোডাইন এক্সট্রাক্ট করা। এই সাবান, গ্যানোজি সাবান, ম্যাসেজ অয়েল, টুথপেস্ট, এগুলো তার মানে মাশরুম ভিতরের জন্য ভালো, বাইরের স্কিনের জন্য ভালো। ব্যাপারটা বুঝতে পারছি? তো দ্যাটস ওয়াই আপনি যেটা মন চায়, আপনার ক্যাপাসিটি, যে আপনার ঋষিকেনো টি আছে না, এখানে ডিএক্সএন ঋষিকেনো টি, ওটার মধ্যে মাশরুম এক্সট্রাক্ট আছে। আপনাকে জানেন এই চা লিগার আপনি খেতে পারবেন, এই চা লিগার কখনো কিনতে হবে, কিনতে হয় না। তো সো এই হলো বিষয়। সো আমি ডিএক্সএন প্রোডাক্টের মেইন আরজিজিএল নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে? দ্বিতীয় মেইন এটা হচ্ছে আরজিজিএল হচ্ছে রাজা, ডিএক্সএন এর প্রোডাক্ট রাজা। দ্বিতীয় হচ্ছে কুইন, হচ্ছে এটা রানী বলা হয়, এটা হচ্ছে কি স্পাইরুলিনা। এই স্পাইরুলিনা হচ্ছে সামুদ্রিক একটা শৈবাল, যেটা হচ্ছে নিউট্রিশনের, মানে এটার মধ্যে যেমন আমরা মাছ, মাংস, দুধ, ডিম খাওয়ার পরে যে প্রোটিন সোর্স, আমাদের প্রোটিন বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে কার্বোহাইড্রেট সোর্স বেশি, প্রোটিন সোর্স কম। মানে মাছ, মাংস, দুধ, ডিম, আপনি যদি বাইরের ডিশের দিকে তাকান, ওদের ওখানে হচ্ছে প্রোটিন সোর্স বেশি, কার্বোহাইড্রেট কম। আমাদের দেশে হচ্ছে কার্বোহাইড্রেট বেশি, প্রোটিন সোর্স কম। দ্যাটস আমাদের অবস্থা এরকম। হ্যাঁ, তো সো এই স্পাইরুলিনা ওই প্রোটিন সোর্সটাকে হেল্প করতে পারে। যেমন আমাদের দেশে অনেক সময় আমরা রিয়েল ফুড পাই না, মানে ফ্রুটস, আপনি যদি ফ্রুটস কিনে খাবেন ওটার মধ্যে কেমিক্যাল, আপনি দুধ কিনে খাবেন সেটার মধ্যে কেমিক্যাল, আপনি কি বলবো, আপনার ন্যাচারাল যে প্রোডাক্টগুলো প্রোটিন সোর্সের, কিন্তু এটা আপনার প্রোটিন সোর্স হিসেবে হেল্প করবে। যেমন এটার মধ্যে কি আছে, যে ইনসাম, জাতিসংঘের প্রতিষ্ঠান ইনসাম জাতিসংঘের প্রতিষ্ঠান, ও এই স্পাইরুলিনা কি করে বিভিন্ন মেল নিউট্রিশনের জন্য প্রোভাইড করে ইনসাম। তো স্পাইরুলিনা নুডলস আছে, স্পাইরুলিনা সিরিয়াল আছে, স্পাইরুলিনা ক্যান্ডি আছে, এবং স্পাইরুলিনা কি আছে, পাউডার আছে। মানে স্পাইরুলিনা রিলেটেড যে কোনো প্রোডাক্ট আপনি ট্রাই করতে পারেন যে প্রোটিন সোর্স হিসেবে। যেমন মহিলাদের অনেক হিমোগ্লোবিন প্রবলেম, দারুণ সোর্স, স্পাইরুলিনা আপনি নিতে পারেন। এই যে প্রেগন্যান্সি অবস্থায় আমি আমার দুটো বাচ্চা, আলহামদুলিল্লাহ, এই দুটো বাচ্চা প্রেগন্যান্সি থাকা অবস্থা আমি সর্বোচ্চ স্পাইরুলিনা ইউজ করছি, মেডিসিন, নো বাই আউটসাইড অফ মেডিসিন। এবং ওই বাচ্চাগুলা যখন 6 মান্থ যখন হয়েছে, এক্সট্রা তাদের খাবার দরকার হয়েছে, তখন এই সিরিয়াল, তাদেরকে সিরিয়াল দেওয়া হয়েছে, ভিতরে সাচেটা খুলে পানির মধ্যে গুলে দিলে এটা হালুয়ার মতো হয় সিরিয়াল। তো সো এটা বাচ্চাদেরকে দিবেন, দেখবেন ওরা সিক, একটু বাচ্চারা খুব অল্পতে অসুস্থ হয়ে পড়ে, কারণ ওদের ইমিউনিটি সিস্টেম কম, একটু জ্বর সর্দি হলে তাদেরকে স্পিরিনার ডোজ বাড়ায় দিবেন, 3টা 4টা করে 5টা করে দিয়ে দিবেন, দেখবেন ওই সময় রাতের মধ্যে দেখবেন সুস্থ হয়ে গেছে, আলাদা কোনো ওষুধের লাগবে না, প্রয়োজন হবে না। অসুস্থ পিপল,
খেতেই পারছে না, সে বিছনায় শোয়া, তাহলে তার জন্য করণীয় তাকে এক মুঠ 2, 4, 5টা 10টা স্পাইরুলিনা মুখে দিয়ে পানি দিয়ে খাওয়াই দিবেন, দেখবেন তারপর মানে তার বডি ক্লান্তি আসবে না, দুর্বলতা ভাব আসবে না। তো সো এই তারপরে সিনিয়র সিটিজেন অনেকে খাবার খেতে পারেন, ডাইজেস্ট প্রবলেম, অনেকের প্রবলেম, এই প্রবলেমগুলো সলভ হবে। ওয়েট গেইনিং এর জন্য, ওয়েট কমানোর জন্য স্পাইরুলিনা কাজ করতে পারে। তো সো এটা স্পেস ফুড হিসাবে ইউজ হয়, স্পেস ফুড মহাকাশে যে যায় ওরা এটা ইউজ করে। তো সো স্পাইরুলিনা ত্বকের জন্য ব্যবহার করে ওয়েট গেইনিং এর জন্য, ওয়েট কমানোর জন্য। ওয়েট কমায় কিভাবে, আবার ওয়েট বাড়ায় কিভাবে? আপনি যখন খাবারের পরে খাবেন এটা ওয়েট বাড়াবে, খাবারের আগে খেলে এটা ওয়েট কমাবে। তো সো ইট ইজ অ্যাকচুয়ালি ফুড। তো সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডিএক্সএন প্রোডাক্ট সবার জন্য সেফ, একদম প্রেগন্যান্সি ওমেন থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে, স্কুল গোয়িং চিলড্রেন এবং সিক পিপল, টোটাল সবার জন্য সেফ ডিএক্সএন প্রোডাক্ট। সো স্পেশালি শুধু সিক পিপল, স্পেশালি শুধু বেবি বা ফিমেল নো, এটা সবার জন্য প্রোডাক্ট সেফ, এবং এটা খাবার টেবিলের প্রোডাক্ট। বুঝে গেছো তো সবাই নাকি? তো সো যেটা বলছি